আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টিভিএস রাইডারের মিটার। এই মিটারটির মূলত ডিসপ্লেতে সমস্যা। অন্ধকারে ডিসপ্লে কিছুটা দেখা গেলেও আলোতে ডিসপ্লে টোটালি অন্ধকার দেখায়। তাই কাস্টমার আমাদের খোঁজ পেয়ে টাঙ্গাইল থেকে চলে আসেন সরাসরি আমাদের এসবিডিএসসি মিটার রিপেয়ারিং সেন্টারে। আমরা এখন সরাসরি কাস্টমারের সাথে কথা বলবো এবং সমস্যাটি সমাধান করব। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখতে পেলাম যে আপনি টিভিএস এর একটি মোটরসাইকেল নিয়ে আসছেন আজকে। জি, রাইডার। রাইডার। তো মামার হাতে সেই মিটারটা আমরা দেখতে পাচ্ছি। তো মিটারটা কি সমস্যা? মিটারে ডিসপ্লেতে সমস্যা। এটা মাঝে মাঝে ডিসপ্লে শো করে, আবার হঠাৎ চলে যায়। আর কি ওর মর্জি মাফিক হয়ে গেছে ব্যাপারটা। আমার ইচ্ছার সাথে ওর ইচ্ছা মিলে না। আমি চাইলাম এখন আমার ডিসপ্লেটা দেখলে ভালো লাগবে, ডিসপ্লে আসে না। ও আচ্ছা। আবার হঠাৎ করে চলে আসে, এই সমস্যা। তো তারপরে আমি যেখানে কাজ করাই মোটরসাইকেলের, ওকে বললো যে এটা তো আমি পারবো না। আপনাদের কথা বললো যে এরকম ভুয়াপুরে একটা সুপার বাইক সার্ভিস আছে, ওখানে গেলে আমি এটার ট্রিটমেন্ট পাবো। তো সেই জন্য আমি আর দেরি না করে আপনাদের ফোন দিয়েছি, এখানে চলে এসেছি। মামা, মিটারটা যে সমস্যা, তো কি মনে হচ্ছে, মানে কি সমস্যা হতে পারে? কি ধরনের? একটা পানি ঢুকছে, হ্যাঁ, জি একটা পানি ঢুকছে। আরেকটা বিষয় হলো যে এটা এই কন্ডিশন দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে একটু ফুলে গেছে। তারপরে খোলার পরে বোঝা যাবে, কারণ পাওয়ার শো করতেছে, হ্যাঁ, পাওয়ার যেহেতু নিচ্ছে তার মানে কিছু একটা সমস্যা। আচ্ছা, কি সমস্যা আমরা এখন ভিডিওতে দেখার চেষ্টা করব। মামা আমাদের সামনে তুলে ধরবে। এইভাবেও ডিসপ্লেটা দেখা তো দেখতে পাচ্ছেন যে মামা পাওয়ার কিন্তু দিয়েছে, পাওয়ার কি সরাসরি দিয়েছেন না? পাওয়ার নিচ্ছে, আর দেখা যাচ্ছে না। তবে স্ক্রিনটা যদি আমরা দেখেন তাহলে যে এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন স্ক্রিনটা যদি আমরা একটু ঘুরাই তাহলে কিছুটা আলো দেখা রাতে দেখা যেতে যায়। পারে, বাট খুবই অন্ধকার, যেটা আমাদের ক্যামেরায় দেখা যাবে না। তো এখন মামার সম্ভাব্য ধারণা যে ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম হয়েছে। তো এখন মিটারটা খোলার পর আমরা নিশ্চিত হতে পারবো যে কি সমস্যা। তো এই জন্য আমরা মিটারটা খুলতে থাকি, আর আপনারা সবাই মিটারটা ভিডিও দেখতে থাকেন। যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের যে কোনো সমস্যার সমাধানে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ঠিকানা টাঙ্গাইল ভুয়াপুর। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সমস্যাকৃত মিটারটি পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এসবিডিএসসি মিটার রিপেয়ারিং সেন্টারে। আমাদের সুন্দরবন কুরিয়ার ঠিকানাটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ভুয়াপুর, টাঙ্গাইল, বিপিআর। তবে এটা মনে হয় ঝাঁকির কারণে গেছে। এটা তো আমি ঠিক খুলে কি করবো? এইরকম তো কিছু করার নাই। আমার সঙ্গে আইসি টাইসি গেছে কিনা। এই কনফিসি আছে, এটা অনেক দেখা হতো তো ডিসপ্লেটা। অন্যগুলো এটা তো দেখা যায় কিন্তু ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখন আমাদের হাতে একটি ডিসপ্লে। তো আমাদের কাছে টিভিএস রাইডারের এই একটি মাত্রই ডিসপ্লে রয়েছে। তো এখন আমরা মামাকে এই ডিসপ্লেটি লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারটি ডিসপ্লে লাগানো হয়েছে। এখন মামা রাং ঝালাই করে ডিসপ্লেটি পার্মানেন্টলি সেট আপ করে দেবে। তারপর আমরা দেখব যে মিটারটি কাজ করে কিনা। তার মানে বোঝা গেল যে আমাদের ডিসপ্লেতে এই প্রবলেমটা ছিল। এই ডিসপ্লেটা অনেকটা মোবাইল ডিসপ্লের মতো, মোবাইলের ডিসপ্লে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমপ্লিট। ওকে,
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারটি কিন্তু এখন সম্পূর্ণভাবে ফিট করা হয়েছে এবং মিটারটি পুরোপুরিভাবে কমপ্লিট। এটা আপনারা মিটার স্ক্রিনে যদি দেখেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো এখন আমরা মিটারটি সম্পূর্ণভাবে গাড়িতে ফিট করে দিব এবং পরবর্তীতে আমরা আমাদের যে কাস্টমার মামা রয়েছেন ওনার সাথে আমরা ডিসকাস করব যে উনি আমাদের সার্ভিস থেকে ঠিক আছে খুশি, তো? সন্তুষ্ট কিনা। আসসালামু আলাইকুম ভাই। অবশেষে তো আমাদের কাজটা হইলো, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, অবশেষে আল্লাহর রহমতে কাজ হলো, ডিসপ্লে চলে গেছে। এটা তো নিজে আপনার সামনেই তো করছি কাজটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সামনেই কাজ করছি। তো যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেলে যে দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বা আমাদের এখানে এসে কি তারা কোনো প্রতারিত হইতে পারে এরকম কিছু আচ্ছা, পাইলেন না, কি? সেই অবকাশ নেই বললেই চলে। আপনাদের সিস্টেম খুব ভালো, আমার খুবই ভালো লাগছে। আপনাদের আন্তরিক ব্যবহার এবং কর্মঠ চিন্তা ভাবনা, খুব কুইক আপনারা কাজটা করে ফেলছেন। জানি না অন্য কোথাও গেলে কি কত সময় লাগতো জানি না, আমাকে খুব অল্প সময়ের ভিতরেই আমরা আইডেন্টিফাই করে ফেলছি কি সমস্যা ছিল এবং ট্রিটমেন্টও পেয়ে গেছেন। আমার যত বন্ধু বান্ধব যারা বাইক চালায় তাদের যদি এদের কোনো প্রবলেম হয় আমি আপনাদের অ্যাড্রেসটা আপনাদের হাতে দিয়ে দেবো। তো সব শেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর টাঙ্গাইলের বোধহয় আপনারা একাই করেন এই কাজটা, আর কাউকে আমি আরো হয়তো থাকতে শুনিনি। পারে, বলতে টাঙ্গাইল পারতেছি না। শহরে কেউ নেই আর কি, সেই জন্য আসতে হলো আমার এখানে। আর আরেকটা বিষয় বলি যে যদিও আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেকেই মিটার টিটার পাঠায়, সেই ক্ষেত্রে আপনি এই প্রতিষ্ঠান দেখে কিছু মনে হলো যে এরকম মানে একটা মিটারের জন্য বা আমরা প্রতারিত করবো বা না না, সেই এরকম কিছু? অবকাশ নেই, প্রতারণা করার কোনো অবকাশ নেই। শাহিন ভাই খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, ওই ধরনের চিন্তা কেউ করবেন না যে আমাদের যে যদি কোনো ইকুইপমেন্ট আমরা ট্রিটমেন্টের জন্য পাঠাই সেটা মেরে দিবে বা অস্বীকার করবে, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।